আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু ডিমের কোরমা। চলুন দেখে নেই। এখানে আমি 5 থেকে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে একটু দাগ কেটে দেব, যাতে মশলাটা ভালো করে ডিমের মধ্যে ঢুকতে পারে। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এতে ডিমগুলো দিয়ে মিডিয়াম আঁচে আমি 2 সাইডটি হালকা একটু হলুদ করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমি 1 মিনিটের মতন ডিমগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে রাখবো। এবারে সেম তেলের মধ্যেই দিয়ে দিব 2 চামচ আদা বাটা, খাড়া 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। এবারে ভালো করে এগুলোকে 30 সেকেন্ডের মতন একটু কষিয়ে নেব মিডিয়াম আঁচে। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ আর 2 চামচ চিনি। আবারও ভালো করে নেড়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতন একটু কষিয়ে নেব। এরপরে এতে অ্যাড করতে হবে দারচিনি আর এলাচ। আমি 2 টুকরা দারচিনি আর 4টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এতে অ্যাড করে নিব 5টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলার গুঁড়া। এখন ভালো করে 1 মিনিটের মতন কষিয়ে নিব। ভিউয়ার্স, 1 মিনিট হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব 1/2 কাপ পানি। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো আছে, যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে যাচ্ছে। ভিউয়ার্স, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি অ্যাড করে নিব 1 কাপ লিকুইড দুধ। এই দুধের বাটিটা ধুয়ে আমি আরও 1 কাপ পানি অ্যাড করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এখানে 3 থেকে 4টা আলু সিদ্ধ করে আমি কেটে নিয়েছি লম্বা করে। আপনারা আলুর পরিমাণ নিজেদের ইচ্ছে মতো নিতে পারেন। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ডিমগুলো। আমাদের চ্যানেলে আরও দারুণ দারুণ রেসিপি রয়েছে, চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে ঝোলটা একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ভিউয়ার্স, দেখুন একদমই ঘন হয়ে গেছে ঝোলটা। আমি সবশেষে এতে 5 থেকে 6টা কিশমিশ আর দিয়ে দেব কিছু বেরেস্তা। এর থেকে বেশি আমি ঝোল টানাবো না, আপনারা চাইলে আরও একটু মাখো মাখো করে নিতে পারবেন। এখন একটু বেরেস্তা দিয়ে ঢাকনাটা দিয়ে চুলাটা অফ করে 30 সেকেন্ড রেখে দিব। 30 সেকেন্ড পর আমি এটাকে সার্ভ করে আবারও একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। সো আপনারাও তৈরি করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।